আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ভারতের মেডিকেল ভিসার আপডেটমূলক একটা ভিডিওতে। এবং আপনারা জানেন যে আজ থেকে আরও ২ বছর আগে এই ধরনের ভিডিও আমি রেগুলার আপনাদেরকে দিতাম, কিন্তু মধ্যেখানে ভারতের ভিসা জটিলতার কারণে আর এই ভিডিওগুলো দেওয়া হয়নি। বিশেষ করে ভারতের বিভিন্ন হসপিটাল নিয়ে, চিকিৎসা খরচ নিয়ে এবং কিভাবে ট্রিটমেন্ট করাবেন, এই সমস্ত ইস্যুগুলো নিয়ে ইতিপূর্বে আমি বহু ভিডিও লেকচার দিয়েছি এবং আপনারা অনেকেই আছেন যারা সেই সমস্ত লেকচারগুলোকে ফলো করে ভারতে গিয়ে বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট করিয়েছেন। তো বন্ধুরা, আজকে সেটা নিয়েই আবারও আলোচনা করব। তবে এই মুহূর্তে ভারতের কোথায় কোন হাসপাতালে ট্রিটমেন্ট করলে আপনি সবচাইতে কম খরচে ট্রিটমেন্ট করতে পারবেন এবং সেটা কোন জায়গাতে হবে, কিভাবে যাবেন, ডিটেলস জানিয়ে দেব। এবং আপনাদেরকে বলে রাখি, এখন থেকে প্রতি সপ্তাহে রবিবার ও বুধবার মেডিকেল ভিসার আপডেট ভিডিও থাকবে এবং মেডিকেল ভিসা কিভাবে কম খরচ আপনারা পেতে পারেন, কিভাবে কম খরচে ভারতের মেডিকেল সার্ভিস পেতে পারেন, ডিটেলস জানিয়ে দেওয়া হবে প্রতি বুধবার এবং রবিবার। সুতরাং অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা মূল কথায় আসি। প্রথম কথা হচ্ছে, ভারতে আমরা কেন ট্রিটমেন্ট করাতে যাব। দেখুন, ভারত এমন একটা দেশ যেটা যাদের ট্রিটমেন্ট অনেক উন্নত। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের থেকে কি উন্নত ট্রিটমেন্ট অন্য কোথাও নেই? হ্যাঁ, উত্তর হচ্ছে অবশ্যই আছে। তবে ভারত কেন সেরা? ভারত সেরা এই কারণে, ভারতের ট্রিটমেন্ট কস্ট তুলনামূলক অনেক কম, যার কারণে পৃথিবীর অনেক উন্নত দেশ থেকেও ভারতে ট্রিটমেন্ট করতে আসে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, আপনারা জানলে অবাক হবেন যে মিডিল ইস্টের দেশগুলোতে কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, কিন্তু ব্যয়ভার অনেক বেশি হওয়ার কারণে মিডিল ইস্টের লোকেরাও আসতেছে ভারতে ট্রিটমেন্ট করাতে। সুতরাং বুঝতে হবে ভারতের ট্রিটমেন্টের একটা গুরুত্ব আছে। এখন কথা হচ্ছে, আপনি কোথায় যাবেন ট্রিটমেন্ট করাতে, কিভাবে ট্রিটমেন্ট করবেন এবং কোন জায়গাতে গেলে উপযুক্ত ট্রিটমেন্টটা পাবেন। বেশিরভাগই আমরা বাংলাদেশিরা কিভাবে প্রভাবিত হই এইভাবেই যে আমি ভারতে ট্রিটমেন্ট করাতে যাব, কোথায় যাব? আমার গ্রামের বা আমার পাশের বাড়ির বা আমার পরিচিত বা আমার আত্মীয়র মধ্যে কেউ ভারতে গিয়েছিল, তার কাছে গিয়ে খোঁজ খবর নেই এবং সেই ব্যক্তিটা আপনাকে সেটাই বলবে তার সাথে যেটা হয়েছে এবং সেটাই বলবে যে এটাই হচ্ছে তার জন্য ভালো। এবং এক্ষেত্রে আপনাকে এক নম্বরেই যে জায়গাটায় যেতে বলবে সেটা হচ্ছে চেন্নাই, এবং চেন্নাইয়ের অ্যাপোলো অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিএমসিতে আপনাকে যেতে বলবে। দেখুন, চেন্নাইয়ের অ্যাপোলো, সিএমসি অবশ্যই অনেক অনেক ভালো ট্রিটমেন্ট দেয়। তো আমি এখানে কারো বদনাম করব না, বাট আমি শুধু এতটুকু বলবো, আপনার জন্য কমফোর্টেবল কী হবে সেটা বেছে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। এখন ঘটনা হচ্ছে, আপনি যার কাছে খবর নেবেন তিনি যেখানে গিয়েছেন সেই জায়গাটা কি আপনাকে সবচেয়ে ভালো বলবে। এবার আসুন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। আমি আমার ছোটো ভাইকে নিয়ে যখন চেন্নাইতে ট্রিটমেন্ট করাতে গিয়েছিলাম, ঠিক তখন আমি যখন ভারতের উদ্দেশ্যে রওনা দিলাম এক অজানা গন্তব্য, জানি না কোথায় চেন্নাই, জানি না কোথায় কলকাতা, আর কীভাবেই বা ভেলোর পৌঁছাবো, আর কীভাবেই বা সিএমসি পর্যন্ত পৌঁছাবো। হাওড়া থেকে যখন চেন্নাই এক্সপ্রেস ট্রেনে উঠলাম, তখন অনেকের সাথে পরিচিত হলাম, বুকের মধ্যে একটা সাহস আসলো। কম বেশি যারা যাচ্ছিল সবাই রুগী, কারণ ওই সাইডে বাংলাদেশি যারা যায় সবাই ট্রিটমেন্টের জন্যই যায়। অনেকের সাথে পরিচিত হলাম, বুকে একটা সাহস আসলো। ধীরে ধীরে বুঝতে পারলাম আমাদেরকে কিভাবে কি করতে হবে, কিন্তু প্রপার কোনো গাইড নাই। চেন্নাই পৌঁছালাম, পৌঁছানোর পরে এক হোটেলে উঠলাম, তারপরের দিন হাসপাতালে গেলাম। আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো 37 দিন পরে ডাক্তার আমাদেরকে দেখবে, অর্থাৎ আমার ছোটো ভাইয়ের ট্রিটমেন্ট হবে। চিন্তা করতে পারেন 37 দিন, এই 37 দিনের থাকা খাওয়ার খরচ কি পরিমাণে লাগছে। এখন চাইলেই কিন্তু একটা অসুস্থ রোগীকে নিয়ে আবার বাংলাদেশে ফিরে এসে আবার যাওয়া সম্ভব হয় না। সেই 37 দিনে যদি প্রতিদিন অ্যাভারেজে 2000 টাকা করেও খরচ হয়, তাহলে কত টাকা খরচ হয়েছে? ভারতীয় রুপিতে প্রায় 74,000 রুপি। তবে আমার কাছে খরচ হয়েছিল প্রায় 86,000 রুপি। এই টাকাটা এক্সট্রা খরচ হয়েছিল। কিন্তু আপনি যদি এই চেন্নাইয়ের দিকে না গিয়ে আপনি যদি দিল্লিতে চলে যেতেন, দিল্লির বেশিরভাগ হসপিটালগুলোতে কিন্তু এত জ্যাম থাকে না। দিল্লির বেশিরভাগ হসপিটালগুলোতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, এমনকি 24 ঘন্টার মধ্যেও ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়।
এখন কথা হচ্ছে, আপনি বলবেন যে মাসুদ ভাই দিল্লির খরচ তো অনেক বেশি। আসলে এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে ঘায়েল করে ফেলে। দিল্লি যেহেতু ভারতের রাজধানী, সুতরাং দিল্লির খরচ একটু বেশি হবে, এই ধারণাটা আসলে আমাদের একটা ভুল ধারণা। দিল্লি হচ্ছে ভারতের সবচাইতে প্রপার, মানে ট্রিটমেন্ট সব জায়গাতেই ভালো দেয়, তবে সবচাইতে বেটার ট্রিটমেন্টটা হয় কিন্তু দিল্লিতে। কারণ দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, দেশের সেরা ডক্টরগুলো কিন্তু সেখানে থাকবে, এটাই স্বাভাবিক। আপনি বাংলাদেশে ঢাকা বাদ দিয়ে কি চট্টগ্রামের ট্রিটমেন্টকে বেটার মনে করবেন? কখনোই না। বা রাজশাহীর ট্রিটমেন্টকে বেটার মনে করবেন? কখনোই না। কিন্তু রাজশাহীতেও ভালো ট্রিটমেন্ট হয়, চট্টগ্রামেও ভালো ট্রিটমেন্ট হয়, তবে অবশ্যই ঢাকার চাইতে বেটার তো বলা যাবে না। সুতরাং আপনাকে এইটুকু মাথায় রাখতে হবে যে দিল্লির ট্রিটমেন্ট অবশ্যই অনেক বেটার, কিন্তু এখন আপনাকে চুজ করতে হবে হসপিটাল কোনটাতে যাবেন। দেখেন, দিল্লির যেমন অন্যতম নাম করা হসপিটাল হচ্ছে ম্যাক্স হেলথ কেয়ার। প্রচুর খরচ এখানে, অনেক অনেক খরচ। ট্রিটমেন্টও ওকে ট্রিটমেন্ট, যেমন বাংলাদেশের স্কয়ার হসপিটাল ঠিক ওই রকম। তা আমি আপনাকে বলবো না যে আপনি ম্যাক্স হেলথ কেয়ারে যান। এখানে যাওয়ার জন্য কয়েকটা হসপিটালকে আমি সাজেস্ট করব, যেমন দিল্লি অ্যাপোলো, খরচ অনেক কম। এরপর হচ্ছে মেডান্টা, অবশ্যই খরচ কম। তবে সবচাইতে বেশি প্রেফার করব আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে দিল্লি ফোর্টিস হসপিটাল। ফোর্টিস হসপিটালটা দিল্লি শহর থেকে একটু দূরে, পাহাড়গঞ্জে অবস্থিত, হরিয়ানা বর্ডারে, যার কারণে শহর থেকে দূরে হওয়ার কারণে খরচটা অনেক কম। দেখুন, এই দিল্লির ফোর্টিসে যে ডাক্তার বসে সেই ডাক্তারই কিন্তু ম্যাক্স হেলথ কেয়ারেও বসে, সেই ডাক্তারই কিন্তু আবার মেডান্টাতেও বসে। এই দিল্লির ফোর্টিসে তিনি যখন বসেন তখন হয়তো তিনি ট্রিটমেন্ট ফি নিচ্ছেন সাপোজ 1000 টাকা, আবার এই ডাক্তারই যখন মেডান্টাতে যাচ্ছে নিচ্ছে 1200 টাকা, এই ডাক্তারই যখন অ্যাপোলোতে যাচ্ছে নিচ্ছে 1500 টাকা, আবার এই ডাক্তার যখন ম্যাক্স হেলথ কেয়ারে যাচ্ছে তখন নিচ্ছে 3000 টাকা। বিষয়টা কিন্তু একই, কিন্তু হাসপাতালের কস্ট নির্ভর করে সেই জায়গার ভ্যালুর উপর। তো এই দিক থেকে কিন্তু আপনি বেনিফিটেড হবেন যদি ফোর্টিস হসপিটালটা চুজ করতে পারেন। আমার মতে ফোর্টিস হচ্ছে 1 নাম্বার। এবং ফোর্টিসের মানে এত পরিমাণে দেশের বাইরের রুগী আসে, বিশেষ করে বাংলাদেশি রুগী তো আছেই, মিডিল ইস্ট থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, কাজাখস্তান থেকে প্রচুর রুগী প্রতিদিন আসতেছে, হাজার হাজার রুগী। এত হাজার রুগীর মধ্যে কিন্তু কোনো জ্যাম নেই যে আপনাকে 20 দিন, 25 দিন, 30 দিন অপেক্ষা করতে হবে না। সর্বোচ্চ 1-2 দিনের মধ্যেই আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এবং যে কোনো ধরনের ট্রিটমেন্ট বাংলাদেশ থেকে যারা যায় ম্যাক্সিমামই দেখা যাচ্ছে কিডনি পেশেন্ট বা ক্যান্সার পেশেন্ট, হ্যাঁ, এ ধরনের পেশেন্টগুলোই বেশি যায়। তো এদের জন্য আদর্শিক একটা হাসপাতালই হচ্ছে ফোর্টিস হসপিটাল, বিশেষ করে দিল্লির ফোর্টিস। দিল্লির ফোর্টিস হচ্ছে ভারতের ফোর্টিস হসপিটাল তো হচ্ছে একটা বিশাল বড় হসপিটাল নেটওয়ার্ক, তার মধ্যে দিল্লিরটা হচ্ছে সবচেয়ে কম খরচ। চেন্নাইতেও ফোর্টিস আছে, তবে চেন্নাইয়ের ফোর্টিসের খরচ কিন্তু দিল্লির থেকে কিছুটা বেশি।